আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই ক্লাসে আমরা লেসন 4 আলোচনা করব। এটার ইউনিট 1 এর লেসন 4, ওকে? সো শুরুতেই বলে নিই, আপনারা যারা নতুন আমাদের ভিডিওটা দেখছেন, একটু কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। আর যারা পুরাতন আপনারা আছেন, আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা কাইন্ডলি একটু আমাদের ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের, এবং আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। সো চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেসন 4 বাংলাদেশি কুইজিন, রাইট? বাংলাদেশি কুইজিন। কুইজিন বলতে এখানে রন্ধন প্রণালী বলা হয়, রন্ধনশালা বলা হয়, অথবা রন্ধনের যে রান্না এক কথায় বললেই চলবে, হ্যাঁ? অ্যান্ড কিওয়ার্ডে যদি আমরা আসি তাহলে দেখছি কুইজিন, যেটা বললাম রন্ধন প্রণালী আমরা বলতে পারি, রান্নার যে ব্যাপারটা। প্ল্যাটার, প্ল্যাটার বলতে আসলে বড় থালা বোঝায়, হ্যাঁ? বড়, ধরে নেন এইটা একটা বড় থালা, এই থালাটাকে প্ল্যাটার বলে। মোলাসেস, মোলাসেস বলতে আসলে গুড় বোঝায়, হ্যাঁ? কুসুরের গুড় হতে পারে অথবা খেজুরের গুড় হতে পারে, সেটা। সো নিচে আমরা কয়েকটা ছবি দেখছি। এখানে এ নাম্বার অ্যাক্টিভিটিসে বলেছে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। এই পিকচারগুলো দেখতে বলেছে এবং জোড়ায় ভাগ হয়ে সেটা নিয়ে আলোচনা করতে বলছে। প্রথমটাতে যদি আমরা দেখি, এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পান্তা ভাত। এই যে কাঁচামরিচ, এই যে এখানে হয়তোবা এটা পেঁয়াজ, আর এখানে হচ্ছে এই যে ইলিশ মাছ, সেটা ভাজা হতে পারে বা রান্না করা সর্ষে ইলিশও হতে পারে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো ভেজিটেবলস, রাইট? আর এখানে হচ্ছে মিষ্টি জাতীয় কিছু আছে, মিষ্টি বলবো আমরা। আর এখানে পিঠা। ওকে, সো এটা বুঝতে পেরেছি, এটা নিয়ে আলোচনা করতে হবে। নিচে ৩টা কোয়েশ্চেন দিয়ে রেখেছে, আমরা এই কোয়েশ্চেনটা একটু দেখতে পারি। যেমন এখানে লেখা রয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স। সো আমরা এখানে কি বলতে পারি, আমরা পিকচারে কি দেখতে পাচ্ছি? আমরা বলতে পারি, এখানে যদি আমি লিখে দিই, আই সি সাম ফুড আইটেমস অ্যান্ড ভেজিটেবলস ইন দ্য পিকচার। ঠিক আছে, আমি যদি এই উত্তরটা দিই তাহলেই এনাফ, আমার উত্তরটা কিন্তু হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছেন। মানে এগুলো খুব বেশি যে মানে গভীরভাবে আপনাকে কিছু করতে হবে তা কিন্তু নয়। এটা জাস্ট আপনি এই পিকচারটা দেখে এটা নিয়ে আলোচনা যে করবেন, আপনাকে বলা হলো যে আপনার পার্টনারের সাথে পেয়ার করে আলোচনা করতে হবে। সো সেটার জন্য আপনি আপনার মতো করে এটা সাজাইতে পারেন। সো আমি বলতে পারি আই সি সাম ফুড আইটেমস অ্যান্ড ভেজিটেবলস ইন দ্য পিকচার। এই পিকচারে আমি কয়েকটা খাবার দেখতে পেলাম এবং শাকসবজি দেখতে পেলাম। ওকে, আমার ১ নাম্বার কোয়েশ্চেন শেষ, উত্তর দেওয়া। ২ নাম্বার হচ্ছে হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স। এবার বলেছে পিকচারে আমরা কি খাবারগুলো দেখতে পাচ্ছি। সো এটার যদি আমি উত্তর দিতে যাই তাহলে এটা আমি মুছে দিয়ে লিখি, উই সি ইন দ্য পিকচার। ঠিক আছে, এখানে ওকে, পিকচার সেভারাল ফুডস লাইক, আমরা বলতে পারি পান্তা ইলিশ, ইলিশ, আচ্ছা একটা বানান দিলেই হইল, ওকে, অথবা হিলসা বলবেন আপনারা। তারপর বলতে পারি যে সুইটস অ্যান্ড পিঠা। ওকে, সো এই যে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, পিঠাস বলা যাইতে পারে। সো এইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আবারও বলছি, এটা কিন্তু আপনারা নিজেদের মতো করে উত্তর লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। পিঠা যদি আপনি বাংলাটা না লিখেন তাহলে কেকস লিখতে পারেন, কেক মানেও কিন্তু পিঠা, ঠিক আছে? সো এইটাতে আসলে পিঠাই বলা যায়, সমস্যা নাই, হ্যাঁ, এগুলো বলা যায়। ওকে, সো কেকস লিখে রাখতে পারেন, হ্যাঁ? তাহলে ২ নাম্বার কোয়েশ্চেনের উত্তর কিন্তু হয়ে গেল। এবার ৩ নাম্বার কোয়েশ্চেনে যদি আমরা আসি, অ্যামং দ্য, আচ্ছা ২ নাম্বারের আরেকটা অংশ আছে, ডু ইউ প্রিপেয়ার ইট অর ইট দেম অ্যাট হোম। বলেছে যে আপনি কি এটা তৈরি করতে পারেন বা প্রস্তুত করতে পারেন, বা এটা কি আপনি খান বাসায়? সো আমি কি দিব? আমি এখানে জাস্ট লিখে দিব শেষে ইয়াস। হ্যাঁ, ইয়াস আই ডু। দেখেন আর কিচ্ছু লিখতে হবে না। আপনার উত্তরটা কি হবে? ইয়েস আই ডু। এতটুকু লিখলে আপনার টোটাল এই কোয়েশ্চেনের উত্তরটা কিন্তু কমপ্লিট। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে? আপনি চাইলে পরবর্তী বড় করে লিখতে পারেন, ইয়েস আই প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম, এটা লিখতে পারেন। না হলে জাস্ট আই ডু লিখে দিলেই উত্তরটা হয়ে গেল। এবার আসেন ৩ নাম্বার কোয়েশ্চেনে, অ্যামাং দ্য ফুডস। অ্যামাং মানে অনেকগুলা, দুইটা কোনো কিছুর মধ্যে যদি তুলনা বোঝায় তখন বিটুইন ব্যবহার হয়। আর ২ এর অধিক কোনো বস্তু বা ব্যক্তির ভেতরে তুলনা করলে তখন অ্যামাং ব্যবহার করা হয়। সো অ্যামাং দ্য ফুডস, এই খাবারগুলোর ভেতরে, হুইচ ওয়ান ইজ ইওর ফেভারিট, হোয়াই? এর ভেতরে কোনটা আপনার পছন্দের এবং কেন? সো আমি এটা যদি এখন লিখি এখানে সবগুলা, এটা মুছে দিলাম, হ্যাঁ? তো আমি প্রথমে দিব অ্যামাং দিজ ফুডস। ও নো, উল্টা হয়েছে না? আচ্ছা, অ্যামাং দিজ ফুডস আই লাভ, হ্যাঁ, বলবো আই লাভ সুইটস। ওকে, কেন বলেছে এবং কোনটা আপনার পছন্দের, অথবা আমরা এভাবে বলতে পারি অ্যামাং দিস ফুডস মাই ফেভারিট ফুড ইজ সুইটস অর সুইট, ওকে, অ্যান্ড বিকজ ইট ইজ
ডেলিশিয়াস। ওকে, এনাফ, আর কিছু দিতে হবে না, এতটুকু দিলেই যথেষ্ট। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি। এই উত্তরগুলো কিন্তু আবারও বলছি, আপনারা নিজেদের মতো করে উত্তরগুলো লিখতে পারবেন। হ্যাঁ, সো আমাদের এই এ নাম্বার অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করলাম। এবার আমরা চলে আসবো বি নাম্বারে। বি নাম্বারে বলা আছে, দেখেন, রিড দ্য টেক্সট বিলো, আনসার দ্য ফলোইং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। এই যে এই টেক্সটটা দেওয়া রয়েছে, প্যাসেজটা এটা পড়তে হবে এবং এটার আন্ডারে অ্যাক্টিভিটি সি একটা রয়েছে সেকশন, সেটা আমরা করবো এবং সেখানে ট্রু অ্যান্ড ফলস দেওয়া রয়েছে। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করে দিই। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভেরিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। স্পাইসেস বলতে এখানে মশলা ব্যাপারটা বোঝানো হয়েছে। বাংলাদেশের যে রন্ধন প্রণালী বা রান্নাবান্না সেটা অনেক বেশি সমৃদ্ধ, বিভিন্ন ধরনের সেখানে মশলা ব্যবহার হয়ে থাকে। উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। ওকে, আমাদের আছে খুবই সুস্বাদু, অ্যাপিটাইজিং বলতে বোঝাবো মুখরোচক। হ্যাঁ, মুখরোচক খাবার এবং স্ন্যাক্স মানে হালকা নাস্তা, অ্যান্ড সুইটস মিষ্টি, এই জাতীয় খাবার আমাদের কিন্তু রয়েছে বাংলাদেশে। তারপরে দেখেন, বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। স্টেপল বলতে আসলে প্রধান বোঝায়। হ্যাঁ, মেইন যে খাবারটা বা মেইন ফুড বলতে আমরা এখানে স্টেপল ফুডটা ব্যবহার করতে পারছি। হ্যাঁ, ইট ইজ সার্ভ উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, মানে সেদ্ধ ভাত বা ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভ উইথ আ ভ্যারাইটি ভেজিটেবলস, এই ভাতটা আমাদেরকে দেওয়া হয় খাওয়ার জন্য বিভিন্ন ধরনের শাকসবজি। কারি মানে হলো তরকারি। লেন্টিল স্যুপস বলতে আমরা বলবো ডাল, মসুর ডাল এটা বলা যাবে। ফিশ মিট, মাছ এবং মাংসের সাথে। ওকে, ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, ফিশ হচ্ছে প্রোটিনের প্রধান উৎস। ফিশ আর নাও কালটিভেটেড ইন পন্ডস। কালটিভেটেড মানে কি, চাষ করা হচ্ছে। হ্যাঁ, সো মাছ এখন চাষ করা হচ্ছে কোথায় বলেন তো? বিভিন্ন পুকুরে। হ্যাঁ, অলসো পন্ডস বলতে পুকুর বোঝায়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স, এবং আমাদের মানে যে স্বাদু পানি যেটা বলে আর কি, সো সেটাও কিন্তু আছে। মিষ্টি পানির যে মাছগুলো, সেগুলো যেমন আমরা বিভিন্ন লেক মানে হ্রদে যদি যাই সেখানে পাবো, রিভার্স রয়েছে সেখানে আমরা পাবো নদীতে। হ্যাঁ, মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। আমাদের দেশে প্রায় 40-এর বেশি মাছের প্রজাতি রয়েছে। হ্যাঁ, সাধারণত দেখা যায়। সাম অফ দেম আর কার্প, তাদের ভিতর কয়েকটি হচ্ছে, একটা জাত হলো কার্প, আরেকটা হলো রুই, কাতলা, মাগুর যেটাকে আমরা ক্যাটফিশ বলি, তারপরে চিংড়ি যেটাকে প্রন বা শ্রিম্প বলা হয়। আরেকটা এই কয়েকটা বলেছে, জাস্ট এই 40টা ধরনের ভেতরে কয়েকটাকে উল্লেখ করছে। শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার। আমাদের দেশে কিন্তু শুটকি মাছটা খুবই জনপ্রিয়। হ্যাঁ, অনেকেই এটা খায়, আবার অনেকে খান না। হ্যাঁ, হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কাছে ইলিশ মাছটা অনেক বেশি মানে জনপ্রিয়। হ্যাঁ, সো এরপরে যদি আমরা নিচে আসি, পান্তা ইলিশ ইজ আ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। তাহলে পান্তা ইলিশ যেটা, মানে পান্তার সাথে যে ইলিশ মাছ ভাজি করে খাওয়া হয় বৈশাখে, আমরা কিন্তু এটা পহেলা বৈশাখে কিন্তু অনেকে এটা খেয়ে থাকেন। সো সেটার কথা বলছি, এটা একটা দারুণ খাবারের থালি, যেটাতে আমরা কি পান্তা ভাতের সাথে এই ইলিশটা পেয়ে থাকি। ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার, মানে সেদ্ধ করা ভাত সেটা পানিতে ভিজিয়ে রাখা হয়। অ্যান্ড সার্ভড উইথ আ ফ্রাইড হিলসা স্লাইস, এবং ভাজা ইলিশ মাছের এক টুকরা দেওয়া হয়। অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, পিকলস, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিজ অ্যান্ড অনিয়ন। ওকে, আবার অনেক সময় দেওয়া হয় কি, ড্রাইড ফিশ বলতে বোঝাচ্ছে যে শুটকি মাছ রান্না করে, সেটাও কিন্তু পান্তা ভাতের সাথে খাওয়া যায়। পিকলস বলতে এখানে বোঝাচ্ছে আচার। লেন্টিল স্যুপ যেটা ডাল, পাতলা ডাউল হতে পারে। গ্রিন চিলিজ অ্যান্ড অনিয়ন, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে আমরা পান্তা ভাতটা কিন্তু খেয়ে থাকি। ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের এটা জনপ্রিয় একটা খাবার। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষজন খুবই বেশি পছন্দ করে বা মানে কি বলবো, নেশাগ্রস্ত এক প্রকার, কিসের জন্য বলেন তো? মিষ্টির জন্য। হ্যাঁ, মিষ্টি খাবার বা মিষ্টি, এটা বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস। বাংলাদেশের বেশিরভাগ মানে মহিলা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টান্ন তৈরি করতে পারেন। পিঠা আর টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লাওয়ার। আচ্ছা, এখানে বলছে পিঠা, যেটাকে আমরা কেকস বলতে পারি ইংলিশে, আর বাংলায় যে আমরা পিঠা বলি সেটা ইংলিশেও ওইভাবেই লেখা যায়। সো পিঠাটা তৈরি হয় কি, এটা এক ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার, যেটা রাইস ফ্লাওয়ার মানে হচ্ছে চালের আটা যেটাকে বলে আর কি। তারপরে সুগার, আচ্ছা, তারপরে সিরাপ, মোলাসেস। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনি এই চালের আটা দিয়ে, গুড় দিয়ে, তারপরে চিনি দিয়ে, এছাড়া আপনি ধরেন যে অনেক সময় যে আমরা খেজুরের যে রসগুলো পাই, মানে কালো হয়ে থাকে, যেটাকে লালি বলা হয়, সেটা ব্যবহার করা হয়। অ্যান্ড সামটাইমস মিল্ক ইজ আ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। সো আমাদের দেশের সবাই প্রায় এই খাবারটাই, যখন পিঠা এইভাবে তৈরি করা হয়, বিভিন্ন ধরনের পিঠা, তখন কিন্তু অনেক বেশি পছন্দ করি আমরা সবাই। ডিউরিং উইন্টার পিঠা উৎসব, শীতকালে যে পিঠা উৎসবটা হয়ে থাকে সে সময়। মিনিং পিঠা ফেস্টিভ্যাল। তো পিঠা উৎসব বলতে আসলে কি বোঝাচ্ছে? পিঠা ফেস্টিভ্যাল, পিঠার যে একটা মেলা হয় সেটার কথা বলছে। ইজ
অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। বাংলাদেশে শীতকালে পিঠা উৎসব বিভিন্ন সংগঠন থেকে বা প্রতিষ্ঠান থেকে কিন্তু আয়োজন করা হয়ে থাকে, সেটা বলছে। তারপরে দেখেন সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস ওয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, ওয়েডিংস, প্রমোশনস এটসেট্রা। মিষ্টি আমাদের কাছের আত্মীয় স্বজনের মধ্যে বা আশেপাশে যারা বসবাস করেন প্রতিবেশী তাদের মধ্যে দেওয়া হয়, তাদেরকে খাইতে দেওয়া হয় কখন, যখন আমরা কোনো ভালো সংবাদ শুনতে পাই, যেমন কেউ যদি জন্মগ্রহণ করে, মানে কারো জন্ম হয়েছে, সেই খুশিতে আমরা মিষ্টিমুখ করাই। তারপরে বিয়েতে মিষ্টিমুখ করানো হয়। তারপরে চাকরিতে প্রমোশনস পেয়েছে কেউ, তখন মিষ্টিমুখ করায়। এক কথায় ভালো কোনো খবরে আমরা কিন্তু বাংলাদেশে এই মিষ্টির প্রচলনটা রয়েছে, যেটা আমরা পরিবারবর্গ সহ আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের দিয়ে খেয়ে থাকি। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টিগুলো বেশিরভাগই হলো দুধ দিয়ে তৈরি বা দুগ্ধজাত মিষ্টিগুলো হয়ে থাকে, হ্যাঁ? দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা। তাদের ভিতরে সাধারণত যেগুলা অনেক বেশি জনপ্রিয় বা পরিচিত, তার ভিতরে হচ্ছে রসগোল্লা, তারপর দেখেন সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। এই কয়েকটি কিন্তু আমরা নাম জানি সবাই, এবং আমার মনে হয় প্রায় সবাই এটা চেনেন ওই মিষ্টিগুলো। এগুলো কিন্তু খুবই পপুলার এখানে বাংলাদেশে। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস। ওকে, তো আমাদের দেশে কিন্তু ১০০টার মতো বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয় বা প্রস্তুত করা হয়। সুইটস আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট। মিষ্টি হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। বাংলাদেশের মানুষের প্রত্যেক দিনের, হ্যাঁ, প্রতিদিনের জীবনধারার সাথে, জীবনযাপনের সাথে মিষ্টি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে। আশা করি এই প্যাসেজটা বুঝতে পেরেছেন। এটা থেকে আমরা এই যে এখন সি নাম্বার অ্যাক্টিভিটিস করবো, এটা আমি লিখে রেখেছি। চলুন আমরা সেখানে যাই। ওকে। দেখেন সি নাম্বার অ্যাক্টিভিটিস ট্রু ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশনস। ওকে, সো এখানে আমরা বলেছি, দেখেন ১ নাম্বার কোয়েশ্চেন, আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাভ আ লট অফ অয়েল ইন দেম। আমাদের খাবারটা অনেক সমৃদ্ধ কারণ এখানে অনেক বেশি তেল থাকে। না, এটা কিন্তু মিথ্যা। সো আমরা এখানে কি দিয়েছি? ফলস। অ্যান্ড কারেক্ট ইনফরমেশন দেখেন, আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাজ আ লট অফ স্পাইসেস। এখানে অনেক ধরনের মশলা থাকে এবং অনেক ভ্যারাইটিস রয়েছে, এটাও আমরা বলতে পারি। উত্তর দিলেই হয়ে গেল, অসুবিধা নাই, মানে যেটা এর সাথে মিলবে আর কি। আপনি চাইলে এটা আরও বড় করে উত্তর লিখতে পারবেন, দরকার নেই ছোট করে উত্তর দিলেও চলবে। ২ নাম্বার কোয়েশ্চেন, উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা ফিশ থেকে প্রোটিনটা পেয়ে থাকি, হ্যাঁ, ট্রু, এটা আমরা উত্তর দিয়েছি ট্রু। ৩ নাম্বার দেখেন, অন পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। মানে পহেলা বৈশাখে আমরা কিন্তু পান্তা ভাত সাথে ইলিশ মাছ খেয়ে থাকি, এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচিত হয়, হ্যাঁ, এটা ট্রু। তারপরে ৪ নাম্বার, পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। বাংলাদেশ সব মানে পুরো বছর জুড়ে পিঠা উৎসব চলতে থাকে, না, এটা একটা মিথ্যা কথা। সো আমরা এখানে ফলস বলেছি। কারেক্ট ইনফরমেশন কি? পিঠা উৎসব টেক্স প্লেস বেসিক্যালি ইন উইন্টার সিজন। এখানে আমরা টিটা ছোট হাতের দিব। ওকে, আপনি এটাকে আবার ঘুরিয়ে পেঁচিয়েও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা লিখলেই উত্তর কমপ্লিট। এবার আসি ৫ নাম্বারে, সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের দ্বারা সুইট মানে মিষ্টি তারা খুব বেশি ভালোবাসেন না, বা তারা এটাকে খুব বেশি আগ্রহ দেখান না, এরকম একটা কথা বলা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা কি আসলেই সত্যি? বলেন তো? বাংলাদেশের মানুষরা কিন্তু মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে, এবং এইটা আমরা কিন্তু উপরের থেকেই দেখেছি। সো উত্তরটা হচ্ছে ফলস। কারেক্ট ইনফরমেশন, সুইটস আর ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। এটা বাংলাদেশে খুবই বেশি সমাদৃত, মানুষের মধ্যে এটা খুবই বেশি একটা মানে ভালো লাগার জিনিস হিসেবে বিবেচিত, খাবার হিসেবে বিবেচিত। সো সি নাম্বার অ্যাক্টিভিটিস কমপ্লিট। এরপরে আছে ডি নাম্বার অ্যাক্টিভিটিস। আমি বইয়ের ভেতরে আর গেলাম না, এখানে লিখে রেখেছি। সো ডি নাম্বার অ্যাক্টিভিটিসে কি বলছে দেখেন, রিড দ্য টেক্সট ইন বি আগেইন অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। সো এই টেক্সটটা পড়তে বলছে, আবার পড়ার পর আবার আমাদেরকে এই কোয়েশ্চেনগুলো উত্তর দিতে বলছে। সো আমরা এখানে একটু উত্তর দিয়ে দিয়েছি, আপনারা দেখেন, জাস্ট মিলিয়ে নেবেন বা আপনারা নিজেদের মতো করে লিখতে পারেন। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশের ফুড স্পেশাল? বাংলাদেশের খাবারকে কোনটা বিশেষ করে বিশেষ করেছে আর কি, মানে বিশেষ করে তৈরি করেছে, বিশেষ বলে বিবেচনা করাই কোনটার জন্য? সো দ্য হিউজ ভ্যারাইটি অফ ডিশেস হ্যাজ মেড বাংলাদেশের ফুড সো স্পেশাল। বাংলাদেশে যে বিভিন্ন ধরনের খাবারের আইটেমস রয়েছে, এইগুলোই বাংলাদেশের খাবারকে বিশেষ করে তুলেছে পুরো বিশ্বের কাছে, হ্যাঁ। হোয়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম? আমরা কোথায় কোথায় মাছ পেয়ে থাকি, কোথা থেকে মাছ পেয়ে থাকি? সো আমি এখানে কিন্তু যেহেতু বলছে বি আগেইন, মানে হচ্ছে ওই প্যাসেজটা আবার পড়তে বলছে। সো প্যাসেজ অনুযায়ী কিন্তু আমরা এখানে উত্তরটা দিয়েছি। দেখেন, ফিশেস আর কাল্টিভেটেড ইন পন্ডস, অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স, সো উই গেট ফিশ ফ্রম দেয়ার। আমরা যেহেতু পুকুরে মাছ চাষ করা হয় এবং আমরা স্বাদু পানির যে মাছগুলো সেগুলো লেক, হ্রদ থেকে অথবা নদী থেকে পেয়ে থাকি, তাই জন্য বলি যে উই গেট ফিশ ফ্রম দেয়ার, এবং আমরা সেখান থেকেই মাছগুলো পেয়ে থাকি। ওকে, ৩ নাম্বার কোয়েশ্চেন, অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডু ইউ ইট উইথ রাইস? আমরা ভাতের সাথে মাছ বাদ দিয়ে আর কি কি খাবার খাইতে পারি? সো এখানে দেখেন লিখে দিয়েছে, অ্যাপার্ট ফ্রম ফিশ উই ইট ভেজিটেবলস, লেন্টিল স্যুপস, মিট এটসেট্রা। আরও অনেক কিছু খাওয়া যায়, হ্যাঁ, ফ্রাইড এগ খাওয়া যায়, স্ম্যাশ পটেটোস খাওয়া যায়, এগুলো দিলেই হবে, না দিলেও চলবে, হ্যাঁ। বুঝতে পেরেছেন যে ফিশের বাদ দিয়েও আমরা কিন্তু শাকসবজি, ডাল,
মাংস খেতে পারি। 4 নম্বর কোয়েশ্চেন, হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ? কেন আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মিষ্টি? আনসার হচ্ছে দেখেন, সুইটস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ বিকজ দিজ আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং ক্লোজ রিলেটিভস ওয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক ওয়েডিং, প্রমোশনস এটসেট্রা। এখানে বার্থ আমি দিই নাই কিন্তু, ঠিক আছে, বার্থ দিলেও কিন্তু হবে। সো এই যে বুঝতে পেরেছেন, এইভাবে আমাদের উত্তরটা দেওয়া হবে। আশা করি এটা বুঝাতে পারছি। এবার ই নাম্বারের একটা আর লাস্ট যে সেকশনটা, লাস্ট না, এরপরে আরেকটা সেকশন আছে, বাট এটা হলো ই নাম্বার অ্যাক্টিভিটিস। এখানে বলা আছে ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স। এখানে আবার মোটামুটি 4টা কোয়েশ্চেন দেওয়া রয়েছে। এই কোয়েশ্চেনগুলো এখানে আমি উত্তর করে দিয়েছি, দেখেন সবগুলো দিই নাই, আগে দেখলে বুঝতে পারবেন। ডিসক্রাইব আ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। বাংলাদেশের কোনো একটা খাবারের কথা বর্ণনা করো যেটা তুমি পছন্দ করো। সো আমি এখানে লিখেছি দেখেন, আই লাইক রাইস অ্যান্ড ফিশ কারি, দিজ আর রিয়েলি ডিলিশিয়াস। এখানে চাইলে আপনি আরও 4-5টা লাইন লিখতে পারেন, আমি লিখি নাই, শুধু মানে সময় নষ্ট করতে চাইনি আমি। আশা করি এইটা আসলে বলার কিছু নেই, এটা আপনারা নিজেরাই পারবেন। তো আমি 2 লাইন লিখে দিয়েছি, আপনি আর 2-3টা লাইন এখানে অ্যাড করে দিবেন আপনার মতো করে, হ্যাঁ? তারপরে দেখেন, মেক আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরি ডে। আপনি এবং আপনার সঙ্গী প্রত্যেকদিন যে খাবারগুলো খান সেটার একটা লিস্ট করতে বলছে। দেখেন নিচে আমি করেছি এভরিডে ইজ ফুড লিস্ট, মি অ্যান্ড মাই পার্টনার, রাইস, ফিশ, লেন্টিলস, মোলাসেস, কারি এটসেট্রা, সোকড রাইস, হিলসা, ফিশ, সুইটস এটসেট্রা। ওকে, এরকমভাবে আপনারা এটা লিস্ট করতে পারবেন, এটাও বলার কিছু নাই, বুঝতে পারতেছেন। 3 নম্বর কোয়েশ্চেন, মেক 2 লিস্ট অফ ফুড আইটেম, ওয়ান ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল। মানে গ্রামের মানুষ কোন খাবারগুলো খায় আর শহরের মানুষ কোন খাবারগুলো খায় সেটার একটা লিস্ট করতে বলছে। এখানে দেখেন লিখেছি, এর বাইরেও কিন্তু অনেকগুলো লেখা যাবে, ঠিক আছে, বারবার বলে দিচ্ছি আমি। সো এখানে দেখেন, ফুডস আর ইটেন বাই আরবান পিপল, ফুডস আর ইটেন বাই রুরাল পিপল, এভাবে 2টা সেকশন করে নেবেন। অ্যান্ড রাইস, ফিশ, লেন্টিলস, মোলাসেস, কারি, এগ, চিকেন। এই পাশে দেখেন রাইস, সোকড রাইস, লেন্টিল স্যুপ, ম্যাশ পটেটো, সুইটস এটসেট্রা। এভাবে দিয়ে আমরা শেষ করব। আর 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, হোয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল। কেন এই শহরের মানুষজন যে ফুডগুলো খায়, গ্রামের মানুষগুলো সেই ফুডগুলো খায় না, এটা কেন? এটা আসলে আমি মনে করি না, কেননা এখন কিন্তু গ্রামে এবং শহরে সবাই মিলে প্রায় একই ধরনের খাবার খাওয়া হয়। গ্রামেও কিন্তু মানুষ মাংস খায়, মুরগি বা দেখা যাচ্ছে গরুর মাংস, খাসির মাংস এগুলো কিন্তু খায়, এবং ডিম ভাজি অথবা শাকসবজি এগুলো কিন্তু খায়। শহরের মানুষও কিন্তু সেটাই খাচ্ছে। সো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হইতে পারে একটু যে এই যে মানে ইয়াগুলোতে, যেমন পোলাও হইতে পারে, বিরিয়ানি টাইপের এই খাবারগুলোতে হয়তো একটু আলাদা থাকতে পারে, যেটা শহরে হয়ে থাকে, যেটা গ্রামে পাওয়া যায় না। আমরা এই যে এখানে এই উপরের লিস্টে কিন্তু কাচ্চি লিখতে পারি, বিরিয়ানি লিখতে পারি, হ্যাঁ? এগুলো দিতে পারি, যেটা গ্রামে কিন্তু খুব কম খাওয়া হয়ে থাকে। সো এই 4 নাম্বারটা আমি ইচ্ছা করেই উত্তর দিই নাই। এটা আসলে এই প্রশ্নগুলা খুব বেশি প্রয়োজনীয় না, ঠিক আছে? যেহেতু অ্যাক্টিভিটিস হিসেবে দেওয়া রয়েছে তার জন্য আমি একটু উত্তর করে দিয়েছি। নিচের এটা আরও প্রয়োজন নাই। ওকে? আশা করি বুঝাইতে পারছি। এবার আমরা চলে যাব একদম আমাদের বইয়ের ভেতরে। এখানে আমরা ডি নাম্বার অ্যাক্টিভিটিস কমপ্লিট করেছি, ই নাম্বার অ্যাক্টিভিটিসের 4 নাম্বারটা বাদ দিয়ে কমপ্লিট করেছি, অ্যান্ড লাস্ট দেখেন, এটা হলো এফ নাম্বার অ্যাক্টিভিটিস, শেষ অ্যাক্টিভিটিস। এখানে লেখা আছে, হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এটা আপনি কত দ্রুত বলতে পারবেন, এটাই হলো এইখানকার অ্যাক্টিভিটিস, ঠিক আছে? মানে আপনার জাস্ট একটা প্র্যাকটিস, মুখে বলার যে একটা প্র্যাকটিস সেটা। সো এটাও বলার কিছু নেই, তবে আমি একবার পড়ে দিচ্ছি। ক্যাজুয়াল ক্লোথস আর প্রভিশনাল ফর লিজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া। ওকে, এখানে বলা হচ্ছে যে এশিয়া জুড়ে, মানে আমাদের এশিয়া মহাদেশে আমরা যেই বিনোদনের জন্য যেই পোশাকগুলো পরে থাকি সেগুলো আসলে অস্থায়ী। মানে সেগুলোর স্থায়িত্ব যে খুব বেশি এরকম বোঝানোর চেষ্টা হয় না এরকম। এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর এটার আসলে অর্থের দিক থেকে দেখার দরকার নেই। এটা জাস্ট অনেকটা টাং টুইস্টার এর মতো আপনাকে দেওয়া হয়েছে, যাতে করে আপনার উচ্চারণে বা কথা বলার জড়তা কাটাতে হেল্প করে। সো এইটা আপনারা একটু বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন, কয়েকবার বলবেন। আশা করি আপনারা এই লেসনটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা লেসন 5 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। লার্নিং শানের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।